Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সবুজ প্রকৃতি আর নীল আকাশের পাখি আর গাছের ফল দিয়েই তোমাদের কাছে ব্লগটা স্টার্ট করছি। তোমরা এই ফলটা নিশ্চয়ই চিনতে পেরেছো। এই ফলটা আমার নিজের হাতে বসানো গাছেতে হয়েছে। এই গাছটা বসিয়েছিলাম, আমাদের বাড়িতে বেদানা খাওয়া হয়েছিল। সেই বেদানার দানাটা আমি এই একটা গাছের টবে বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো গাছটা বেশ বড় হয়ে গেছে আর একটা এখানে ফলও হয়েছে। চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। এই তো এবারে রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমি হয় কোনো দিন চা খেয়ে ছাদে যাই, নালে ছাদ থেকে এসে চা খাই। এখানে আমি চাটাও খেয়ে নেব, তারপরে বাকি সব কাজগুলো একে একে করে নেব। বন্ধুরা, তোমরা তো জানো আমি অনেক সকালে উঠি। আর জানো তো সকালে উঠলে মনটা বেশ ভালো থাকে আর কাজও খুব সহজে হয়ে যায়। এই তো এখানে দুটো বিস্কুট আর এক কাপ চা দিয়েই আজকের দিনটা স্টার্ট করছি। চলো, এই তো আমার ওদিকে অফ ক্যামেরাতে সব কাজ করে নিয়েছি চা খেয়ে। আর এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে আজকে মাছের ডিম ভাজা করব। আর এখানে দিয়ে দিলাম একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবারে এতে দিয়ে দেব একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে খুব ভালো করে এই মাছের ডিমটাকে মিক্স করে নেব, তারপরে ভেজে নেব। চলো এদিকে আমি ভাজতে দিই আর ওদিকে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই। এদিকে মাংস কষা হচ্ছে আর এদিকে এঁচোড় দিয়ে আলু দিয়ে রান্না হবে। ওদিকে রান্না আমার কমপ্লিট। এদিকে আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আজকে বানাবো আমের জুস। তোমরা তো জানোই, আগের ভিডিওয় দেখেছো হাসবেন্ড বাগান থেকে আম আর লিচু এনেছিল। তাই আজকে তোমাদের আমের জুস বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমের মরশুম। আমের মরশুমে আম দিয়ে শরবত বা ড্রিঙ্ক বানানো হবে না, তা তো হতেই পারে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই শরবতটা পছন্দ করবে। আমাদের পরিবারের সবাই কিন্তু এই শরবতটা খুব ভালোবাসে। চলো এবারে দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি। এখান থেকে আমগুলো কেটে আমের পালসগুলো এরমভাবে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে আর চামচ দিয়ে কুড়ে কুড়ে বার করে নিচ্ছি। এখানে সব পালসগুলো বার করা হয়ে গেছে। ওখানে আটিগুলো রাখা আছে, আটিগুলো ওই এমনি খেয়ে নেওয়া হবে এখানে। আর এই পালসগুলো দিয়ে আমি আজকে শরবতটা বানিয়ে নেব। এখানে একটা মিক্সচারের জারেতে আমের পালসগুলো দিয়ে এতে একটু চিনি দিয়ে দেব আর একটু বিট নুন দিয়ে দেব। তোমরা পরিমাণ মতো চিনি দিতে পারো, আর যারা চিনি খেতে চাও না তারা এমনি আমটা দিলেও হবে। আম যদি মিষ্টি থাকে তাহলে টেস্টিং হবে। এখানে আমি আমের পালসটা মিক্স করা হয়ে গেছে। তারপরে এতে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি বরফটা দিচ্ছি না, অনেক ঠান্ডা হয়ে যাবে। তোমরা চাইলে বরফও দিতে পারো। আর তোমরা যদি একটু গাঢ় খেতে চাও তাহলে পানি না দিলেও হবে, আর যদি একটু গাঢ় না খেতে চাও তাহলে অল্প একটু পানি মিশিয়ে এরমভাবে মিক্স করে নেবে।
এবারে এই পাকা আমের জুসটা একে একে গ্লাসে ঢেলে দিই। সবাইকে এবারে দিয়েও দেব, কারণ সবাইয়ের ভাত খাওয়া হয়েও গেছে। ভাত খাওয়ার পরেও খাওয়া যেতে পারে, সকালে সন্ধ্যায় যখন ইচ্ছা এটা খেতে পারে। আর ফ্রিজে করে রেখেও দেওয়া যায় 2-4 দিনের মতো। তো এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে আর খুব টেস্টি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।